আরজিকর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল করল ইসলামপুর ১৩ নম্বর ওয়ার্ড শান্তিনগর কলোনির বাসিন্দারা। আজ এই মিছিল শান্তিনগর কলোনি দুর্গা মণ্ডপ থেকে শুরু করে এলাকার বিভিন্ন প্রান্ত ঘুরে দুর্গা মণ্ডপের সামনে এসে শেষ হয়। এলাকার সাধারণ মানুষ মোমবাতি হাতে নিয়ে আজ প্রতিবাদে সামিল হয়। এক চিকিৎসক বলেন, এই একটি মাত্র ঘটনা যেখানে সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। মা বাবা পৌঁছানোর পর তাদেরকে এক প্রকার জোর করে শ্মশানে নিয়ে যাওয়া হলো বডি, এবং এখন আমরা শুনতে পাচ্ছি যে শ্মশানেও ডোমকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল এই বডিটা যেন অপেক্ষা না করে, একে যাওয়ার সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দিতে হবে। এবং সেই শ্মশানে কাঁদানে গ্যাস নিয়ে পুলিশ র্যাব সব রেডি ছিল, যেন কোনো উগ্রপন্থীকে জ্বালাতে আসছে। এই হচ্ছে আমাদের অবস্থা। তারপরে আন্দোলন শুরু হয়, তারপরে আন্দোলন শুরু হয়ে পুলিশ তথাকথিত আন্দোলন করে তথাকথিত ইনভেস্টিগেশন করে একজন বোড়ে খাড়া করলো, সঞ্জয় রায়। সেই সঞ্জয় রায়কে বলা হলো এই সব কিছু করেছে, যেখানে বডির যা কন্ডিশন, পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্ট যা, তাতে দেখা যাচ্ছে যে এটা কোনো একজনের কাজ নয়। কিন্তু পুলিশ একজনের ওপরে সে দায়িত্বটা চাপিয়ে দিয়ে ঘাট থেকে সমস্ত ইনভেস্টিগেশন ঝেড়ে ফেলতে চাইল। ইতিমধ্যে যেটুকু প্রমাণ লোপের চেষ্টা তো শুরু হয়েছে সেই ভোরবেলা থেকে, যেটুকু প্রমাণ সেখানে ছিল সেটাকে লোপ করার জন্য সেমিনার রুমের পাশে যেখানে সেই সমস্ত খুনিরা আশ্রয় নিয়েছিল সেই ঘরগুলোকে ভাঙা শুরু হয়ে গেল। কি না, রেনোভেশন হচ্ছে, ওখানে এটা ওটা সেটা তৈরি হবে। এই রেনোভেশনের নাম করে সন্দীপ ঘোষ, যাকে ডাক্তার বলতে আমাদের এখন লজ্জা লাগে, তাকে বরঞ্চ একটা বড় মাফিয়া বলা উচিত। সেই সন্দীপ ঘোষ, যার নেতৃত্বে আরজি করে সমস্ত রকমের বেআইনি কাজ কারবার চলে। কি সেগুলো? ড্রাগ র্যাকেট, বডি পাচার, যৌন চক্র এবং সমস্ত অঙ্গ পাচার, যেটাকে আমরা বলি অঙ্গ, সেগুলো ওর নেতৃত্বে চলত এবং কোটি কোটি টাকা সেখান থেকে তার ইনকাম, এবং সেখান থেকে কিছু টাকা হয়তো সেখানে যেত। সেই সন্দীপ ঘোষ, যে হচ্ছে প্রিন্সিপাল, যে হচ্ছে একটা কলেজের অভিভাবক, সেই প্রিন্সিপালকে অভূতপূর্ব ডিসিশন দিল, যেটা এখনো পর্যন্ত হয়নি। একদিনের মধ্যে সমস্ত ইনভেস্টিগেশনের ভার সিবিআই এর হাতে তুলে দিল। এটা কিন্তু কোনোদিন হয়নি। হাইকোর্ট প্রথমে ট্রায়াল করে, তারপরে পুলিশকে জেরা করে, তারপরে এটা করে সেটা করে, তারপরে বলে পুলিশ পাচ্ছে না, অতএব এবার সিবিআইকে দেয়। কিন্তু এই একমাত্র কেস যেটাতে সিবিআইকে সেই দিনই দিয়ে দেওয়া হলো। কিন্তু কি করবে সিবিআই? তার আগে তো সমস্ত প্রমাণ লোপ করে দেওয়া হয়েছে। তো খারাপ সময় তাদের আজকে। আমার মনে হয় যে অনেকে অনেক কথা বললেন, কিন্তু প্রকৃত ঘটনাটা হয়তো সবার জানা নেই। সেই জন্য আমি চেষ্টা করছি যে প্রথম থেকে কি কি ঘটেছিল এবং কোথায় কোথায় অসঙ্গতির জন্য আজকে আমাদের মনে হচ্ছে যে আমরা হয়তো জাস্টিস পাবো না, সেইটা আমি বলার চেষ্টা করছি। আন্দোলন দিকে দিকেই হচ্ছে। এই একটাই মাত্র ইনসিডেন্ট আমার মনে হয় যেখানে সমাজের সকল শ্রেণী, সমস্ত সেকশন থেকে লোকজন আজকে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এটা একটা শুভ লক্ষণ। উপলক্ষটা যাই হোক, উপলক্ষটা যতই খারাপ হোক, উপলক্ষটা যতই কদর্য এবং পৈশাচিক হোক, কিন্তু সব মানুষ কিন্তু আজকে এক হয়েছে। তো যাই হোক, আমি ঘটনাটা সংক্ষেপে একটু বলি। সেটা হচ্ছে যে গত 8 তারিখে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ, রাধা গোবিন্দ করেল নামে যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের চেস্ট ডিপার্টমেন্টে আমাদের একজন জুনিয়র মেয়ে, যে 3rd ইয়ার পিজিটি চেস্ট মেডিসিনের উপর করছিল, সে ডিউটি করছিল। তার আগে সে 36 ঘন্টা ধরে ডিউটি করেছে। 36 ঘন্টা ডিউটি করার পরে
তার অত্যন্ত ক্লান্তিতে সে যখন শুতে গেছে, সেখানে তাদের পাশে একটা সেমিনার রুম ছিল, সেটা এসি, সেখানে সে শুতে গেছে। এই পর্যন্ত ঘটনাটা আমাদের জানা। তারপরে আমরা কি দেখলাম, সকালে উঠে দেখা গেল যে সেই মেয়েটি রক্তাক্ত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায়, অর্ধ নগ্ন অবস্থায়, যেটা বলতে লজ্জা লাগে, সেই অবস্থায় মেয়েটি মৃত অবস্থায় পড়ে আছে। এবং এইখান থেকেই কিন্তু পরপর তারপরে ঘটনাগুলো শুরু হলো। আশ্চর্য আশ্চর্য কিছু ঘটনা। প্রথম আশ্চর্য ঘটনা কি না, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হলো যে তার বাড়িতে ফোন করে আপনার মেয়ে অসুস্থ। কিছুক্ষণ পরে আবার জানানো হলো অ্যাসিস্ট্যান্ট সুপারের নাম করে, আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার মেয়ে সুইসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। যেখানে বডিটার যা কন্ডিশন, বডিটা দেখলে হয়তো একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারতো যে না, এটা সুইসাইড নয়। সুইসাইড করার আগে কেউ তার নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে না, সুইসাইড করার আগে কেউ তার নিজের চোখ দিয়ে রক্ত বার করে ফেলে না, এটা সুইসাইড নয়। কিন্তু বলা হলো সুইসাইড। মা বাবা এলো, মা বাবা তার একমাত্র সন্তানকে হারিয়ে যখন চোখের জলে ভাসছেন, তখন তাদের প্রতি কি করা হলো না, তাদেরকে দেখতে দেওয়া হলো না, তাদের একমাত্র সন্তানের দেহ তারা দেখতে দেওয়া হলো না, তাদেরকে লাগাতার 3 ঘন্টা এক জায়গাতে বসিয়ে রাখা হলো। ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের মধ্যে যখন ঘটনাটা চাউর হয়, তখন তারা প্রতিবাদ জানায়। তারা প্রতিবাদ জানানোর পরে তড়িঘড়ি পোস্টমর্টমের ব্যবস্থা করা হলো। তড়িঘড়ি পোস্টমর্টম, একবারে খুব তাড়াতাড়ি সুরথাল যেটা লাগে পোস্টমর্টম করার জন্য সেটা তৈরি করা হলো। সেটা তৈরি করার পরে 4টের পরে সাধারণত পোস্টমর্টম হয় না, আপনারা জানেন, কিন্তু তার পোস্টমর্টম করা হলো 7:30টার সময়। ঘটনা এখানেই শেষ নয়। তারপরে কি ঘটলো, সেই বডি পুলিশ একদম ছিনিয়ে নিয়ে মা বাবা পৌঁছানোর আগে তার বাড়িতে পৌঁছানো হলো। মা বাবা তখনও সেখানে